আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফিজিওথেরাপিস্ট আসমা আফরিন সুমি। আজকে আমরা খুব কষ্টের একটা টপিক নিয়ে কথা বলব। সেটি হচ্ছে ব্যথার সাথে হতাশা, দুশ্চিন্তা এগুলোর কি সম্পর্ক? দেখুন, দীর্ঘদিন যখন আপনার শরীরে ব্যথা থাকে, এই ব্যথা ১ম দিকে আপনার যখন পরিবারের সবাইকে বলছেন, সবাই এটাকে সমবেদনা দিচ্ছে এবং সবাই বুঝতে পারছে যে আসলেই আপনার ব্যথা। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এই ব্যথাটা আপনার শরীরে থাকছে, ব্যথা কোনোদিন হাঁটু ব্যথা, কোনোদিন পায়ে ব্যথা, পায়ের তালুতে ব্যথা, কোনোদিন হয়তোবা কাঁধে ব্যথা, কোনোদিন কোমর ব্যথা। মানে যেটাকে আরকি দুষ্ট ব্যথা বলে। ব্যথা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। তখন একটা সময় গিয়ে মনে হয় কি, কাউকে আর ব্যথার কথা বলব না। নিজের ব্যথার কথা নিজের মধ্যেই চেপে রাখবো। এই যে নিজের ব্যথার কথা নিজের মধ্যেই চাপিয়ে রাখবো, এইটাই কিন্তু মানসিক হতাশা এবং দুশ্চিন্তার অন্যতম একটি কারণ। আপনাকে যেটা করতে হবে, আপনার যে মনের এই কষ্টের জায়গাগুলো, এগুলো মন খুলে একজন এক্সপার্টের সাথে কথা বলতে হবে। এগুলো চাপিয়ে রাখার জিনিস না। যখন এই পেশেন্টের ব্যথা নিয়ে দিনের পর দিন থাকেন এবং তার মানসিক অশান্তি তিনি যখন বুঝতে পারেন, তখন তিনি নিজেকে ভাবেন অনেক বেশি দুর্বল। কিন্তু না, আপনি নিজেকে কেন দুর্বল ভাববেন? এটা তো খুব স্বাভাবিক। আপনার ব্যথা হচ্ছে, আপনার প্রতিদিনের কাজকর্মে ব্যাঘাত হচ্ছে। আপনার তো এইখানে মানসিকভাবে আপনি একটু দুর্বল হয়ে পড়বেন। এটা তো খুবই স্বাভাবিক। এটিকে আপনার একার হচ্ছে, এটা আপনার একদম নিজস্ব মানসিক দুর্বলতা শুধু আপনার সাথেই হচ্ছে, এ ধরনের ভাবার কোনো কারণ নেই। আপনার মতো এরকম অনেক মানুষ আছে যারা এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনাকে এখানে তাহলে কি করতে হবে? আপনাকে একজন এক্সপার্ট খুঁজে বের করতে হবে, যিনি আপনার এই ব্যথা নিয়ে কাজ করবেন। এই দীর্ঘদিনের ব্যথার সাথে কিন্তু হতাশা, দুশ্চিন্তার খুব বেশি একটা কানেকশন আছে। আপনি দেখবেন যে রোগীদের অনেক বেশি ব্যথা থাকে, যে মানুষদের অনেক বেশি ব্যথা তাদের হতাশা অনেক বেশি থাকে। কারণ তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। কি ধরনের চিন্তা? আমার এখনই এত ব্যথা, আমার জীবন তো পড়েই আছে, আমার বৃদ্ধ বয়সে কি হবে? এই যে তার চিন্তা, এই যে তার ভবিষ্যৎ নিয়ে একটা এনজাইটি কিন্তু তার শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে ব্যথা নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন আইএনডিআর আমরা কি করি? পেশেন্টের আসলে তার কোথায় ব্যথা, কতদিন ধরে ব্যথা, ব্যথাটার উৎপত্তি কিভাবে হলো, এগুলো সবকিছু শুনি। তার আসলে মেন্টাল কোন স্টেজে এখন আছে সেগুলো জানি। প্রয়োজনে আমরা তাকে একজন সাইকিয়াট্রিক কিংবা সাইকোলজিস্টের পরামর্শ দিই যে আপনি তার সাথে মন খুলে কথা বলুন। আপনি মনে রাখবেন, যখন আপনি কারো সাথে মন খুলে কথা বলবেন, তখন আপনি মানসিকভাবে যখন হালকা হবেন, আপনার ব্যথা কিন্তু অনেকাংশে কমে আসবে। আমরা পেশেন্টের এই ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং রিজেনারেটিভ বায়োফিজিক্যাল থেরাপি দিয়ে থাকি। এই বায়োফিজিক্যাল থেরাপি কিন্তু এই হতাশা, দুশ্চিন্তা এবং ব্যথা এগুলোর ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে। রোগীরা আমাদের কাছে যখন আসেন, তারা যখন বলে আমার ব্যথার সাথে এটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, রাতে ঘুম হয় না। এমন অনেক রাত গিয়েছে যে আমার রাতের পর রাত ঘুম হয় না। সকালে উঠে ব্যথা আরো বাড়ে। এই ধরনের পেশেন্টদের উপরে কিন্তু আমরা বায়োফিজিক্যাল থেরাপি এপ্লাই করেছি এবং দেখেছি যে হ্যাঁ, তাতে খুব চমৎকার রেজাল্ট হচ্ছে। তারা কয়েকটি সেশন নেওয়ার পরেই বলছে যে, "হ্যাঁ, আমার ব্যথা এখন কমছে। এখন আমার অনেক বেশি ভালো লাগে" এবং তার যে মেন্টাল যে ফগনেসটা ছিল, মানে মাথার মধ্যে মনে হতো একটা ধোঁয়াশা যে ব্যাপার, সেটি কিন্তু অনেক কমে যায় এবং পেশেন্টরা নিজেরাই আমাদের কাছে বলেন যে, "হ্যাঁ, ম্যাডাম আমরা আগের চেয়ে অনেক বেশি গুড ফিল করছি এবং আমাদের ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।" তাই আমার পরামর্শ হবে, দীর্ঘদিন ব্যথার সাথে বসবাস করার কোনো প্রয়োজন নেই। আপনার ব্যথা কেন হলো? হতে পারে আপনার বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন, কাজ হয়নি। আপনি আমাদের কাছে একবার আসুন। আপনি দেখুন যে আমরা আপনাকে কি চিকিৎসা ব্যবস্থা দিই এবং সেটি আপনি চিকিৎসা নিয়ে দেখুন যে আপনার দীর্ঘদিনের যে ব্যথা সেটি আসলে নিয়ন্ত্রণে আসছে নাকি আসে না। আমাদের এখানে যে প্রোটোকল আমরা মেনে চলি তার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টের খুব বেশি সাকসেস রেট। আপনার যদি এই ধরনের সমস্যা হয় যে দীর্ঘদিন ব্যথার সাথে আপনার হতাশা আছে, তাহলে আমাদের ইনবক্সে লিখুন মুড পেইন, লিখে টেক্সট দিন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ।